সবাই তো বরবাদ মুভি দেখে শেষ করে ফেলছে, সেই জন্য আমি আজকে ভাবলাম সবকিছু খাবো আর একসাথে বসে থেকে সবাই মিলে বরবাদ মুভি দেখব। তবে এই মুভিটা হলে না, আমরা বাড়িতে বসে থেকেই দেখব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ 2 দিন হলো আমাদের বাড়িতে যে ডামে পানি রাখা হতো সেটা একদম ভেঙে গেছে, তাই আজকে আমরা নতুন একটা ডাম কিনে নিলাম। আর এই ডামের মধ্যে প্রথমে আমাদের ভাইয়ের মেয়েকে ঢুকিয়ে দিলাম, দেখা যাক সে কতক্ষণ থাকতে পারে। এরপরে ওনার জীবনের কিছু কষ্টের গল্প শুনলাম। উনি আমাদের রাজশাহীকে অনেক বেশি সম্মান করতেছিলেন, বারবার বলতেছিলেন আমাদের রাজশাহী নাকি অনেক বেশি শান্তির জায়গা। আপনার আবাদ হয়ে গেল, দেখবেন যে কেটে নিয়ে গেল সারা। উনি বলতেছিলেন ওনাদের চরে বা জমিতে যখন ফসল উৎপাদন হয় তখন তাদের এলাকার যিনি মাতাব্বর থাকেন তারা রাতারাতি তাদের ফসলগুলো কেটে নিয়ে যায়। সেই জন্য যদি তারা কাজ করেন তাহলে পেটে খাবার যায়, আর যদি কাজ করতে না পারেন তাহলে খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। যাদের টাকা পয়সা আছে তারা জল করে নেয়। আমার রাজশাহী শান্তির জায়গা। একটু পরে উনি চলে যান, তারপরে আমরা বাসার মধ্যে চলে আসি। আর এইদিকে দেখুন মানহা বুড়ি কি সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছিল। যাই হোক, অনেকদিন থেকে সন্ধ্যার নাস্তায় আমাদের ভাজা পোড়া খাওয়া হয়নি, তাই আজকে ফাইনালি আমরা ভাজা পোড়া নিয়ে চলে এসেছি। আজকে আমরা অনেক কিছু নিয়ে এসেছিলাম, এগুলো খাবো আর বরবাদ মুভিটা দেখবো সেই জন্য। কিন্তু ভাইরে ভাই, আমি এইদিকে সবকিছু রেডি করছিলাম, যখন একদম রেডি হয়ে গেছে ওই সময় কারেন্টই চলে গেছিল। তো লোভনীয় জিনিস কারেন্টের আশায় কি রাখা যায় বলে? তবে কারেন্ট থাকা অবস্থায় আমি যে সুন্দরভাবে পরিবেশনটা করতে পেরেছি এটাই অনেক। আমি তো এইদিকে ফুচকার টকটা ঢেলে নিচ্ছি, এরপর মোগলাইয়ের টকটা ঢেলে নিলাম। দোকানে যেভাবে ফুচকা পরিবেশন করে ওইভাবে যদি পরিবেশন না করি আমার তো খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য একদম দোকানের মতো করে সবকিছু আমি পরিবেশন করছিলাম। আর সবাই বসে বসে মুভি দেখবো আর খাবো ভেবেছিলাম। সবাই তো হলে গিয়ে বরবাদ মুভিটা দেখে শেষ করে ফেললো, একমাত্র আমিই বাকি ছিলাম মনে হয়। সেই জন্য আজকে ফাইনালি আমি বরবাদ মুভিটা দেখবো। যাই হোক, বরবাদ মুভিটা দেখার আগে আমি এইদিকে একটা সুন্দরভাবে ফুচকা বানিয়ে নিচ্ছি। এখন আমি ফুচকার মধ্যে বেশি করে টক দিয়ে নিব। ফুচকা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি প্রথম একটা বানিয়ে নিয়ে নিজে খেয়ে ফেললাম। সবাইকেই দেব, কিন্তু সবার আগে আমি নিজেই টেস্ট করে নিচ্ছিলাম ফুচকাটা খেতে কেমন লাগে। সেই জন্য ফুচকার সবকিছু মোটামুটি ভালোই ছিল, তবে টকটা আমার একদমই পছন্দ হয়। ফুচকাটা খাওয়া শেষ করে এখন আমি হাতটা ভালো মতো মুছে নেব, তারপরে বাড়ির সবার জন্য ফুচকা বানাবো আর সবকিছু রেডি করে দিব। এই যে দেখুন ফাইনালি আমি ফুচকাটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবকিছু তো সুন্দর মতোই পরিবেশনটা করেছিলাম। এর পরে আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়। কি আর করার, এত লোভনীয় খাবার দেখে কি আর বসে থাকা যায়? এই জন্য আমরা মুভি দেখা শুরু করার আগেই সবকিছু শেষ করে ফেলি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।